কেন যে বলে দিয়েছে গুনি যে বানি ইসরাইলে এমন একটা ছেলে জন্মগ্রহণ করবে ফেরাউন তোমাকে জ্যান্ত আছাড় মেরে মেরে ফেলে দেবে, তোমার কলিজাটা ছিঁড়েই ফেলে দেবে। তো ফেরাউন ভয় খেয়ে নিয়েছে। বাবারা মায়েরা বেটিরা শুনে নাও খালা মায়েরা গো আমার, সেই লোকেরা বানি ইসরাইলের বাড়িতে আছে। মুসা নবী মায়ের পেটে কেমন করে যাবে একটু শুনে নেন। কিন্তু বাবা শুনো যে আমাদের মুসা নবী, যে আমাদের মুসা কালিমুল্লাহ, সেই মুসা কালিমুল্লাহর বাবা ফেরাউনের দরবারে যেন খাটতেন মুসলমান। কি করতেন? ফেরাউনের দরবারে খাটতেন, চাকরি করতেন। কি করতেন? চাকরি করতেন, খাটতেন। এই করতে করতে সমস্ত লোকেরাকে নিয়ে চলে গেল, স্ত্রীরাকে যেন একাই রেখে দিল। মায়েরা যেন কিনতে কিনতে বলে ফেরাউনের লোকেরা, রে তোমরা যুবকেরা আমাদের বাড়িতে রয়েছো, আমার স্বামীকে তুমি নিয়ে চলে যাও, আমার বাড়িতে যুবতী মেয়ে রয়েছে রে, আমি একাই রয়েছি, কেমন করে এ করতে পারো রে? বলে আমাদের বাচ্চার ওয়ার্ডার রে, তোমাদেরকে যেতে হবে। মহিলারা যেন এই করতে করতে ভয় করে রে বাবা। এবার 2 দিন শেষ হয়ে গেল। এবার দেখো আল্লাহর কি অর্ডার রে বাবা, আল্লাহর কত দয়া। মুসা নবীর মা বাড়িতে, মুসা নবীর বাবা ফেরাউনের দরবারে কাজ করে। ফেরাউনের লোকেরা রাত্রে বেলা সবাই যেন ঘুমিয়ে গেছেন রে, সবাই যেন এক কাটা হয়ে ঘুমিয়ে গেছেন। আল্লাহর অর্ডার হয়ে গেল, ও গো মুসা নবীর বাবা গো, যাও 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 যাও, তুমি জেলখানা থেকে চলে যাও, যাও যাও ফেরাউনের দরবার থেকে চলে যাও। মুসা কালিমুল্লাহর মা গো বাড়ি থেকে বার হয়ে গেল, আল্লাহর অর্ডার হয়ে গেল, স্বামী স্ত্রীতে মিলামিশা হয়ে গেল, যেমন বেরাদার মুসলমান হয়েছে। আল্লাহর অর্ডারে মুসা নবী মায়ের পেটে জ্বলে গেল। জোরে তোমরা আজকে ভাত খেয়েছো? ভাত খেয়েছো? হ্যাঁ, ভাত কোথায় পাবো দাদু? জোরে সুবহানাল্লাহ বলেন, জোরে সুবহানাল্লাহ বলতে হবে দাদু। ভাত খেলে জোরে বলতে হবে। এ বিরাদার মুসলমান বাবারা, সোনামানি গেরারে, 92 আদার মুসলমান শোনো, মুসা নবী আমার মায়ের পেটে যেন চলে গেলেন। ফেরাউনের লোকেরা যেন বিরাদার মুসলমান রয়েছে রে, ফেরাউনের লোকেরা বাড়িতে এক 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 করে রয়েছেন রে বাবা আমার। এই বলে মায়েরা গর্ভবতী রয়েছে। একটা মায়ের সন্তান যেমনই দুনিয়াতে এসেছে রে বাবা, একটা মায়ের সন্তান যেমনই দুনিয়াতে এলো, ফেরাউনের হারামির লোকেরা সন্তানটাকে দেখেছে গো। মহিলাটাকে যে বলে, মহিলা বলো বলো রে মহিলা, তোমার পেট থেকে আজকে দুনিয়াতে কি এসেছে বলো, মেয়ে না ছেলে এসেছে বলো বলো বলো। মহিলাটা বলে, ও গো ফেরাউনের লোকেরা শুনে না, আমি মা 9 মাস 10 দিন গর্ভে রেখেছি, 5 বছর পরে আজকে আমার সন্তান এসেছে, 5 বছর পরে আমি আজকে আমার সন্তানের মুখটা দেখতে পেয়েছি। আল্লাহ তাআলা আজকে আমার সন্তানকে দুনিয়াতে ভূমিষ্ঠ করেছে রে। এই কথা যেমনই বলেছে রে, ফেরাউনের লোকেরা রে বাবা সন্তানটাকে, কচি বাচ্চাকে নিয়ে যেন মায়ের সামনে আছাড় মেরে দিল। যেমনই কচি বাচ্চাকে আছাড় মেরেছে, বাচ্চাটা যেন মারা গেল। বাচ্চাটা মারা গেছে, কোনো এমন মা নাই সইতে পারবে রে, কোনো এমন বাবা নাই সইতে পারবে রে। মা যেন কান্দে, ওরে ফেরাউনের লোকেরা রে, কি এমন দোষ করেছে আমার শিশু বাচ্চাটারে, কি এমন দোষ করেছে আমার মাসুম বাচ্চাটারে, কিসের জন্য তোমরা আজকে জ্যান্ত মেরে দিলা? বলে শোনো শোনো বানি ইসরাইলের মহিলা
শোনো রে, আমাদের ফেরাউন বলেছে বানি ইসরাইলে এমন একটা ছেলে আসবে, সেই ছেলেটার নাম হবে মুসা। সেই ছেলেটা আস্তে আস্তে বড় হবে, সেই ছেলেটা আমাকে পানিতে দাঁড়িয়াতে ডুবিয়ে মেরে ফেলে দেবে। তাই জন্য আজকে আমি তোমার ছেলেটাকে মেরে দিলাম রে। এটাই যদি মুসা হয়ে যায় আমাদের বাদশাদের রাজিত্ব যেন ছিঁড়ে নেবে রে বাবা। এই বলে মা নিজের ছেলেকে দেখে কান্দে, কান্না করতে করতে বাবা মায়ের মন মানে না। আবার অন্য মা যেন গর্ভবতী রয়েছেন রে, আবার ফেরাউনের লোকেরা সেই দরজাতে যেন দাঁড়িয়ে রয়েছেন বাবা গো। যেমনই সন্তান দুনিয়াতে এলো ফেরাউনের লোকেরা বলে বলো গো আজকে তোমার কি সন্তান হয়েছে, বলো বলো আজকে তোমার পেট থেকে কি সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে। বলে আজকে আমার সন্তান দুনিয়াতে যেন এসেছে আমি জনম দুঃখিনী মা, 10 বছর পরে সন্তান পেয়েছি, কেউ বলে আমি 15 বছর পরে সন্তান পেয়েছি। আমার সোনাকে আমি বড় করবো রে, আমার সোনা মানিককে নিয়ে আমি আদর যত্ন করবো রে বাবা। কিন্তু দেখো দেখো মুসলমান দেখো সেই মায়ের কাছ থেকে নিয়ে রে সন্তানটাকে মাথাটা ধরে আছার মেরে দিয়েছে। যেমনই আছার মেরেছে ছোট্ট বাচ্চা জানতো জানো মারা গেল রে। যেমনই মারা গেছে মায়ের কলিজা থামে না, মা যেন টুকরে টুকরে কান্দে। ফেরাউনের লোকেরা রে, ওরে ফেরাউনের চালারা আমার ছেলেকে কেন মারলা, আমি মা কি নিয়ে থাকবো রে, আমি মা কাকে নিয়ে থাকবো রে, আমার ছেলেটাকে কতদিন পরে এলাম। বলে ওরে শুনে নাও বানি ইসরাইলের মহিলা, আমার বাদশার অর্ডার হয়েছে, আমাদের বাদশা ফেরাউন বলে দিয়েছে তোমাদের বংশের মধ্যে রে যতই ছেলে দুনিয়ায় আসুক না কেন একটাও ছেলেকে ঘেরে রাখবো না। যতই ছেলে তোমাদের বংশতে যতগুলো ছেলে আসবে সব ছেলেগুলোকে জ্যান্ত মেরে দেব, একটাকেও রাখবো না। কেন যে কোনটা না কোনটা মুসা নবী হয়ে যাবে, তাই তো নাকি? কোনটা না কোনটা মুসা নবী হয়ে যাবে। বাবারা মায়েরা জীবনীটা মনোযোগ দিয়া শুনো রে বাবা, আমার দুঃখের কাহিনী আসতেছেন। মুসা নবীর মা গর্ভবতী যেন রয়েছেন রে বাবা, নিজের চোখে যেন দেখতে পাই নিজের খানদানের মহিলাদের ছেলে হয়েছে রে, সেই ছেলেগুলোকে জ্যান্ত মেরে দিয়েছে রে বাবা, সেই ছেলেগুলোকে আছাড় মেরে মেরে ফেলে দিল রে বাবা। মুসা নবীর মা আল্লাহর কাছে দোয়া করে বলে আল্লাহ আজকে আমি গর্ভবতী রয়েছি, আল্লাহ গো আজকে আমি গর্ভবতী, জানি না আমার পেটে আমার মেয়ে আছে না ছেলে আছে, জানি না আমার পেটে আমার ছেলে আছে না মেয়ে আছে। আল্লাহ গো ওগো রব্বুল আলামিন আমার পেটে যদি আজকে মেয়ে থাকে তাহলে মেয়েটাকে জ্যান্ত রেখে দেবে, এবং কি ছেলে যদি থাকে আল্লাহ গো ছেলেগুলোকে জ্যান্ত মেরে দেবে। আল্লাহ অত ইজ্জু মানতাসা অত জিল্লু মানতাসা, ইজ্জতের মালিক তুমি আল্লাহ, জিল্লতের মালিক তুমি আল্লাহ, তুমি আমার ইজ্জত দান করো জিল্লাত দান করো ওগো রব্বুল আলামিন। আজকে আমি গর্ভবতী, আজকে আমি গর্ভবতী, কতদিন পরে আজকে আমি সন্তান পেটে পেয়েছি। আমার সামনে আমার পাড়া পড়োশির মহিলাদের, আমার সামনে আমাদের গ্রামের মহিলাদের ছেলেগুলো হলো ফেরাউনের লোকেরা জ্যান্ত মেরে দিল। আজকে আমারও গর্ভে যেন সন্তান আছে, এবং নচেত আমার ঘরেও ফেরাউনের লোকেরা আছে। আমার ছেলে যদি হয় আমার ছেলেকে যেন জ্যান্ত মেরে দেবে রে, আমার ছেলেকে আছাড় মেরে মেরে দিবে। আমি মা যেন সইতে পারবো না, আমি মা যেমন করে সইব। আহারে বাবা এই করতে করতে মুসলমান ফেরাউন যেন কথাবার্তা যেন লাগিয়া দিয়েছে। এই বলতে বলতে মুসা নবীর মা যেন আস্তে আস্তে 9 মাস 10 দিন হয়ে যাচ্ছেন। কত কত বাবা
এবার মা বোনদের সন্তান যখন হয় তারা তখন বলতে পারবেন ভালো করে বাবারে আস্তে 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 যেন হয়ে গেল টাইমটা কাছে গেল মুসা নবীর মা আল্লাহর কাছে দোয়া করে বলে ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা সব সময় আল্লাহর কথা বলতেছে আল্লাহ তুমি রক্ষা করো আল্লাহ গো তুমি যেন রক্ষা করো এই বলতে বলতে মুসলমান ফেরাউনের লোকেরা যেন মুসা নবীর খাতুন বিবির কাছে দাঁড়িয়ে আছে মুসা নবীর মায়ের নাম হলো খাতুন বিবি যেন দাঁড়িয়ে আছেন ব্রাদার মুসলমান আমার খাতুন বিবি আছেন এইদিকে ফেরাউনের লোকেরা দরজাতে দাঁড়িয়ে আছেন গেটে যেন দাঁড়িয়ে রয়েছেন মুসা কালিমুল্লাহর মা গো চুলোর কাছে যেন চলে গেলেন মহিলারা গর্ভবতী থাকলে খাওয়ার দরকার হয় কি হয় না হয় না গে খালা তোমরা খাও না ফের কবে ফের দাদু রেগে যাবে জীবনী বলতে গেলে জালসা বলতে গেলে একটু হাসাতে হয় ঠিক না একটু হাসালে না হাসালে মন কাউরে ফ্রি করবে গে খালা জীবনী শুনে মাথাটা সবটা ঢুকবে না একটু মাঝে হাসাবেন তাহলে কি হবে বলেন তো জীবনীটা মাথায় ঢুকবে আর ফাটাস করে যদি আপনি টোকে দেন আর হবে আমি এখন যতই জীবনে জমাবার চেষ্টা করি আর হবে পুলিশ সাহেব হবে না একটু জীবনী বলতে বলতে একটু হাসাতে হয় নাহলে এ বিরাদার মুসলমান শুনো শুনো বাবারা আবার মনোযোগ দিয়া শুনো রে এইদিকে ফেরাউনের লোকেরা দরজাতে দাঁড়িয়ে আছে খাতুন বিবি যেন চুলোর কাছে চলে গেছে চুলোর কাছে যেয়ে আটাগুলো সেনে চুলোতে যেন রুটি পাকাচ্ছেন বাবা কি পাকাচ্ছেন এবার মা খালা তোমরা শোনো চুলোর কাছে যেন রুটি পাকাচ্ছেন রে বাবা রুটি পাকা অবস্থা আমার আল্লাহ তাআলা বলে ও গো নবী ও গো মুসা পয়গম্বর তুমি আর মায়ের পেটে থাকো না গো তুমি আর মায়ের গর্ভে থাকো না তোমার মা এখন চুলোর কাছে রুটি পাকায় তুমি মায়ের পেট থেকে জানো দুনিয়ার বুকে চলে যাও চুলোর কাছে বসে আছেন মুসা নবী আমার দুনিয়াতে চলে এলো যেমনই দুনিয়াতে এসেছে ফেরাউনের লোকটা কোথায় দাঁড়িয়ে আছে কোথায় হ্যাঁ দরজার কাছে এবার মনোযোগ ফেরাউনের লোকটারে মায়েরা বেটিরা তোমরা একটু শুনে নাও খালা তোমাদের জীবনীর মা আমার লোকটা যেন দাঁড়িয়ে রয়েছেন মুসা নবীর মা চিন্তা ভাবনায় পড়ে গেল আল্লাহ গো আজকে যদি আমার সন্তানটাকে সে হারামের লোকেরা যদি দেখে নাই তাহলে আমি মা আমার কাছ থেকে সন্তানটাকে নিয়ে জানতো যেন মেরে দেবে হারামের লোকেরা ফেরাউনের লোকেরা আমি জনম দুঃখিনী মা আল্লাহ আমি সইতে পারবো না আমার ছেলের লাশ আমি মা যেন তো দেখতে পারবো না আমার ছেলেকে আছাড় মারবে আমার ছেলে কত রকম করবে ছটফট করবে আমি মা আমি যেন সইতে পারবো না আল্লাহ আমি তাকে দেব না ফেরাউনের লোকের হাতে দেব না আমি মা আমার ছেলেকে যেন নিজেই জ্যান্ত মেরে দেব আমি মা আমি নিজেই মেরে দেব বাবা চুলোতে রুটি পাকায় চুলো থেকে হাঁড়িটা সরিয়ে মুসা নবীকে ব্রাদার মুসলমান আমার যেমনই নবী হয়েছে রেশমের কাপড় নবীর যেন দিয়ে দিয়েছে বাবা হাত পায়ে ভালো করে প্যাক করে দিল রেশমের কাপড় ভালো করে প্যাক করে দিয়ে নবীকে যেন চুলোর ভিতরে ফেলে দিল রে জ্বলন্ত চুলোর ভিতরে মা যেন ফেলে দিয়েছে রে বাবা তার উপরে যেন হান্ডিটা চাপিয়া দিয়েছে হান্ডি চাপাবার পরে মা শুধু কান্দে আল্লাহ আমি কেমন মা নিজে আমার ছেলেকে আমি জ্যান্ত মেরে দিলাম আমি কেমন মা আমার নিজের ছেলেকে আমি মা যেন চুলোতে ভরে দিলাম বাবারা মায়েরা গো ফেরাউনের লোকেরা যেমনই গেট থেকে সরেছে বাইরে যেমনই বারো হয়েছে মায়ের কলিজা মানে না মায়ের দিলটা যেন মানে না রে
মা শুধু কেঁদে কেঁদে বলে, আল্লাহ গো আমি জনম দুঃখিনী মা, নিজের ছেলেকে চুলাতে ফেলেছি, কিন্তু আমি মা সইতে পারি না। আমি জ্বলন্ত চুলায়, হয়তো আমার ছেলেটা জ্যান্ত পুড়ে গেছে, আমার ছেলের চামড়া নাই, হয়তো আমার ছেলে চুলগুলো পুড়ে গিয়েছে, আমার ছেলে সব কিছু পুড়ে গিয়েছে, কিন্তু আমি আমার ছেলে হাড্ডিগুলো যেন দেখতে পাবো। মায়ের দিলটা মানে না। বাবা গো, মা দৌড়াতে দৌড়াতে যে বলে, আল্লাহ আমার ছেলের হাড্ডিগুলো দেখে আমি সাবুর করে নেব। দৌড়াতে দৌড়াতে মুসলমান রে যেমন চুলার কাছে গিয়েছে হাঁড়িটা সরাতে যাবে, কিন্তু মায়ের দিলটা ধকবক ধকবক করে। কেমন করে মা নিজের ছেলের আমি দেহ পুরা দেখবো রে, কেমন করে মা আমি নিজের ছেলের মৃত্যু লাশ দেখবো, কিন্তু মা মানলো না। হাঁড়িটা যেমন সরিয়ে আছে, আমার আল্লাহ তাআলার অর্ডার হয়ে গেছে, ও গো নবী, ও গো মুসা নবী, তোমার মা হাঁড়িটা সরিয়েছে, আমার অর্ডার হয়ে গেল, চুলার ভিতর থেকে তুমি হাত নাড়া দিয়া দাও। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। বাবা গঙ্গা হয়ে থাকিও না, এই দুনিয়াতে এরকম গঙ্গা হবা, কবরে যাবা, বুঝতে পারবা ঠেলাটা। আল্লাহ আল্লাহর রসুলের ওলি আল্লাহর নামটা লাও, কমসে কম আল্লাহ আল্লাহর রসুলের ওলি আল্লাহর নামটা লাও। যখন যাবা কবরে তখন কি জবাব দিবা গো? তিনটা কথা মুলবি সাহেব বলে দিয়েছে, কবরে যাবা তিনটা প্রশ্ন করবে, তোমার রবকে, তোমার দিনকে, তোমার নবীকে। কটা? তিনটা প্রশ্ন করবা। তুমি কত চাল্লাক। চাচলে জালসা করছি, কাকু বাবজি, চাচলে জালসা করছি, তো কান্নার জীবনী, বেরাদার মুসলমান আব্দুল্লাহর কান্নার জীবনী, মা আমিনা, কালকে বলছিলাম না, মা আমিনার স্বামীর কান্নার জীবনী এসছে। তো কবরে বেরাদার মুসলমান তিনটা প্রশ্ন করবে, তোমার নবীকে, তোমার দিনকে, তোমার আল্লাহ কি। আমি বললাম তোমার আল্লাহ, তোমার রব আল্লাহ, তোমার দিন ইসলাম, তোমার নবী নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা সাল্লাম, এই কথা বললাম। বেরাদার মুসলমান বলছে, হুজুর মুখস্থ হয়ে গেছে। কি হয়েছে? হুজুর মুখস্থ হয়ে গেছে, যখন মরবো কবরে পটপট করে বলে দেবো, যখন বাটাম চলবে তখন বুঝতে পারবা। ঠিক কিনা? মুখস্থ হয়ে গেছে। তুমি ঘুমাও বেরাদার মুসলমান, তখন তুমি ঘুমের তালে বুঝতে পারো যে এটা তিনটা প্রশ্ন, বুঝতে পারো না। তোমার মুখস্থ হয়ে গেল কবরে চলবে, তখন চলবে বহিরা ফারিস্তা থাকবে, এমন মারবে, গুথালি মারবে কিনা 40 হাত নিচে চলে যাবে, উঠ। তুমি বলবে ছেড়ে দাও, আমি আর দুনিয়াতে যাবো, আর জীবনে কিছু করবো না, বাপকে ছেড়ে দাও, ও ফারিস্তা ছেড়ে দাও, আর ভুল করবো না। ফারিস্তা বহিরা কিছু শুনতে পাবে না, ফের মারবে কিল, এমন কিল ঠুকবে তোমাকে, ফের ঢুকিয়ে দেবে 40 হাত দূরে। ফের বলো আইসে গেটা উঠো, আবার উঠাবে, আবার বলবে আমাকে ছেড়ে দাও ছেড়ে দাও। এত মারবে ফারিস্তারা বেরাদার মুসলমান আমার, এই কান দিয়ে রড ভরবে, এই কান দিয়ে বার করবে, এত করবে। তুমি বলো ছেড়ে দাও ছেড়ে দাও, শুনতে পাবে না। কিছুদিন পর বহিরা ফারিস্তা কি বলবে জানো? কিছু বলছিলে, কিছু বলছিলে, ও তো কিন্তু কত কান ছিল যে আমাকে ছেড়ে দাও, দুনিয়াতে যে আর এরকম করবো না, আর পাঠাবে তোমাকে। এখন এ বেরাদার মুসলমান বাবা, মুখটা খুলতে শিখুন বাবা রে। আজকে আপনাদের ছেলের বয়সের বক্তা বলে মুখটা খুলেন না, কালকে কিন্তু বিখ্যাত বক্তা আসবে, মুখটা খুলবেন। আজকে আমি বাপ দাদু নানা বলে, আমি বন্ধু বলে, আজকে আমি যেমন তোমাকে চালিয়ে যাচ্ছি, কালকে বক্তা আসবে, মুখটা খুলিয়েন। একটু ওই দিকের মতন একটু চাল্লা এখন। হে বিরাদার মুসলমান, শোনো শোনো রে বাবা, মুসা নবীর মা যেমনই দেখেছে মুসা নবী আমার জীবিত আছে, মা জনম দুঃখিনী ছেলেটাকে আবার চুলোতে ফেলে দেবে না কোলে নেবে? কখন আছে কোলে নেবে, কোলে নেবে না তোমরা? আবার মা যেন কোলে নিল মুসা নবীকে, যেন ব্রাদার মুসলমান আমার রেশমের কাপড়টা ভালো করে মলিয়া দিল, রেশমের কাপড়টা ভালো করে লাগিয়ে দিল। ও গো আল্লাহ গো,
আপনি যেন বলে দিন আল্লাহ গো আমি যদি এখন আমার ছেলেটাকে যদি দিয়ে দিই তাহলে আমার ছেলেটাকে মেরে দেবে, আর আমি যদি আমার ছেলেটাকে বাড়িতে রাখি তাহলে আমার ছেলেটাকে দেখে যেন নিয়ে চলে যাবে। আল্লাহ তুমি নিজেই ব্যবস্থা করে দাও। গায়েব থেকে আওয়াজ আসতেছে, ও গো খাতুন তুমি চিন্তা করো না, ও গো খাতুন তোমার ছেলেটাকে তুমি নদী থেকে দাঁড়িয়াতে ভাসিয়া দাও। শুনেছেন না মুসা নবীকে দাঁড়িয়াতে নদীতে ভাসিয়ে দিয়েছিল? বেরাদার মুসলমান।